নমস্কার বন্ধুরা, স্টে উইথ মনির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে যে ব্লগটা নিয়ে আসতে চলেছি সেখানে ওম সোনার মামার বাড়ির ব্লগ আর কি। সেখানটা আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা ওদের মামার বাড়িতে এসেছি। তো সেখানে এসে ওম সোনা প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু আমরা এমন একটা পরিস্থিতিতে বিলং করছিলাম যেখানে দাঁড়িয়ে আমাদের পক্ষে ভিডিও শ্যুট করা মানে পসিবল ছিল না, কারণ ওম সোনা ভীষণ কান্নাকাটি করছিল। আর এখন যে ভিডিওটা দেখাচ্ছি এখানে ওম সোনা মানে তার অসুস্থতার পর দিন আর কি, ও যখন অনেকটাই রিল্যাক্স ফিল করেছে তখন থেকে আমি ভিডিওটা শ্যুট করেছি। আর এখানে এসে মানে ঠিকঠাক মতো প্রত্যেক দিনের ডেইলি ব্লগ তৈরি করা হয়নি, তবে যতটা তৈরি করেছি ব্লগটা এগিয়ে নিয়ে যাচ্ছে। আশা করি সবাই পাশে থাকবেন। বাচ্চারা যখন একটা পরিবেশে থাকতে থাকতে আর একটা পরিবেশে যায় হঠাৎ করে, তখন তার শরীরের মধ্যে মনের মধ্যে নিশ্চয়ই কোনো চেঞ্জেস আসে, যার জন্য বাচ্চারা হয়তো খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে। এরকম প্রায়ই দেখা যায়, একজন ছোট্ট বাচ্চাদের যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় তখন ওরা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, হয়তো ঠান্ডা লেগে যায় বা যে কোনো কারণে। তা ওম সোনার প্রচণ্ড পরিমাণে হয়তো পেট ব্যথা করছিল, ও প্রচণ্ড কান্না করছিল। আর এই যে আমার বাবা ওকে এইভাবে কোলে নিয়ে নিয়ে সারা বারান্দা ঘুরে বেড়াচ্ছিল, ঠিক সেম প্রসেসে ওর পাপাও এটা করেছে আর আমরাও। আর এইভাবে কিন্তু আরনকেও আমার বাবা সারা রাত এইভাবে দোল দিয়ে দিয়ে ঘুম পাড়াতো। তো ওম সোনা যখন প্রথম দিন ওখানে গেল তখন সুস্থই ছিল, স্নান টান করিয়ে দিলাম, ওখানে উষ্ণ গরম জলে স্নান করিয়েছি। ওর হালকা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে সেই দিন ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। তো ডক্টর ওষুধ দিলেন, বললেন ঠিক আছে অসুবিধা নেই, একটু হালকা ঠান্ডা লেগেছে। কিন্তু তারপর দিন সেই দিন সন্ধ্যাবেলাও ভালো ছিল, হঠাৎ করে রাত্রে থেকে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি শুরু করে দিল। মানে এত কান্নাকাটি করছে যে আমাদের পক্ষে ওকে রাখাই সম্ভব হচ্ছিল না। রাত 7টার সময় আবার ডক্টরের কাছে নিয়ে গেলাম, সেখানে গিয়ে তারপরে ওষুধ নিয়ে আসলাম। তারপরে পেট ব্যথার ওষুধটা আনা হয়নি, ওই দিন ওর পটিটা হয়নি, পটি ক্লিয়ার না হওয়ার ফলেই কিন্তু ওম সোনার পেট ব্যথাটা করছিল। তারপরে রাত 10টার সময় আবার ডক্টরকে ফোন করা হলো, যেরকম ভীষণ পরিমাণে হয়তো কান্না করছে, পেট ব্যথা করছে। তা উনি বললেন কি কলিম্যাক্স খাওয়াতে। তখন আবার আরনের পাপা হচ্ছে ডক্টরের কাছে গিয়ে আর কি কলিম্যাক্স মেডিসিনটা নিয়ে আসলো। আর তার আগে আমাদের কাছে যে সমস্ত মেডিসিনসগুলো ছিল সেগুলো ওকে দেওয়া হয়েছিল, তো সেগুলোতে কিন্তু অতটা কাজ হয়নি। তো যাই হোক, তারপর থেকে ওম সোনা সবার আশীর্বাদে এখন একটু সুস্থ আছে। রাত্রিবেলা তো মোটেই ঘুমায় না, কতবার যে উঠছে। আগে তো বাবার নিতে, এখন আমার নিয়ে বসে থাকতে হয়। আর এখন আমি 8টা 8:30 বাজে, ভাবলাম একটু ঘুমাই, ও ঘুমিয়েছে আমি একটু ঘুমাই, সব একটু চোখ লেগেছে আমার আর উঠে গেছে। আবার নিয়ে এসে দোল্লাই দিলাম, ঘর থেকে নিয়ে এসে এই যে জেগে গেছে, ওই যে খেলা করছে। ওম সোনা, দাদা ভাইয়ের কোলে উঠেছো? এখন সকাল 7টা 15 বাজে, তুমি কি আর ঘুমাবে না? ওম সোনা, থাক মুখ হাত দিস না, মুখ ক্লিন করে দেবো একটু পরে। থাক, দুধ লেগে থাক, আমি পরে পরিষ্কার করে দেবো। ওম সোনার মামার বাড়ি এসছে না, ওই দেখো হাসছে এই জন্য। সকাল থেকে ভীষণ কান্না করছে, জানি না কেন, হঠাৎ করেই প্রচুর কান্না করছে, রাখতে পারছি না। তারপরে সেই গ্যাসের ওষুধটা দিলাম, যেটা ডাক্তার দিয়েছিল কলিজার গ্যাসে, ওটা দিলাম। তারপর পটি হওয়ার একটা ওষুধ রাখা ছিল সেটা দিলাম। এখন ওই ঘুমিয়ে পড়েছে, পেটের মধ্যে বিশাল গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হচ্ছে। আর পটি যে কেন করছে না সেটাই বুঝতে পারছি না, শুধু হিসু হচ্ছে, পটি হচ্ছে না। 73 দিনের দিন ওম সোনা মামার বাড়িতে গেল, আর গিয়েই যে এতটা অসুস্থ হয়ে পড়বে তা আমরা ভাবতেই পারিনি। তারপর দিন অবশ্য ওম সোনা অনেকটাই সুস্থ হয়ে গেছিল। আর এইখানে এসে সব সময় সঠিক নিয়ম অনুসারে ওর সব কিছু করার চেষ্টা করেছি, যেমন তেল মালিশ, তারপরে আদার্স যে জিনিসগুলো। তবে সব কিছু তো আর একরকম হয় না, এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে। জ্বর এসেছিল, সোনা তোমার কষ্ট হয়ে গেছে। ওই দাদুন চলে এসছে, এই না গেল আর আসলো। সবার আগে
কমেন্টে একজন জিজ্ঞাসা করেছিলেন যে ওমের বয়স কত আর ওয়েট কত। ওমের বয়স এখন 2.5 মাস, মানে আর ওর ওয়েটটা না অনেক দিন মাপা হয়নি, যেহেতু ওর আবার যখন ইঞ্জেকশন হবে তখন ওয়েটটা মাপতে যাব, তখনই জানতে পারবো। তো তার আগে কিন্তু জানতে পারছি না যে কত আছে, কারণ এর মধ্যে ওকে যে হোমিওপ্যাথি ডক্টরের কাছে দেখিয়েছি তার কাছে ওয়েট মাপার মেশিন ছিল না বলে মানে ওয়েটটা মাপা হয়নি। ওটা অ্যালোপ্যাথি ডাক্তার দেখালে তখন আবার আর কি ওয়েটটা মাপা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আমার বাবার বাড়ি থাকাকালীন অবস্থায় কি কেমন পরিস্থিতি সেই নিয়ে একটুখানি করেছি। আর এই দিন হঠাৎ করে মা বলছিল যে সোমবার একটু রান্নাবান্না করব, কারণ তার আগে ওরা সমস্ত দিন নিরামিষ খেয়েছে। একজন আত্মীয় মারা গেছিলো, তাই আজকে হচ্ছে নিরামিষ ভঙ্গ। আর আজকেই দেখলাম যে হচ্ছে আমার ভাই বোন আর কি বার্থডে ছিল, সেই উপলক্ষেই আর কি রান্নাবান্না করা হয়েছে। তো ওইগুলো দিতে লাগবে, শাক দিয়ে খেতে লাগবে। হাত দিয়ে আসো, হাত দিয়ে আসো, দিয়ে দেবো। হ্যাঁ, দুজন বসো, ওরা খেতে লাগুক, শাক দিয়ে খেতে লাগো। হ্যাপি বার্থডে হবে মামিমার। এই তো তোমার খেতে লাগো, মামিমার হবে এক্ষুনি। আচ্ছা তুই বস, মামিমার হ্যাপি বার্থডে হবে। ছুটি পাইনি, কিন্তু মা 5 রকম তরকারি 5 রকম ভাজা করে ভাই বোর আর কি জন্মদিনের অনুষ্ঠান, কিন্তু সেইভাবে আড়ম্বর করে রীতি রেওয়াজ মেনে আর কি সেই ফটোটা গেছিল। আর আমারও প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই আর সেইভাবে সাজিয়ে গুছিয়ে মানে বার্থডে সেলিব্রেট করা হয়নি। তবে যেটুকু করা হয়েছে একটা বাঙালি মেয়ের জন্য শ্বশুর বাড়িতে জন্মদিন পালন করা, এটাই অনেক, তাই না? যেদিন আমি প্রথম ওখানে গেলাম, ওমসোনা এত রাত জেগেছিল আর ওর পাপা ছিল না বলে আমার মানে এত কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে আমি পরের দিনই বাড়ি চলে আসি, কিন্তু তারপরের রাতগুলো মানে অতটা জ্বালাতন করেনি। যেদিন জ্বর এসেছিলো সেদিনটা বাকি রেখে তারপরে তো এই সমস্ত টুকিটাকি আনন্দ অনুষ্ঠান আর নানান রকম মানে ভাবে দিনটা কেটে গেছে। আবার কবে ওমসোনাকে মামার বাড়ি নিয়ে যাবে জানি না, তবে ও প্রথম দিনের কয়েকটা স্মৃতি আর কি সবার জন্য রেখে দিলাম, পরে বড় হয়ে ও ঘুমাচ্ছিল যখন এখানে করেছিল। আর ওমসোনা আজকে অনেকটাই সুস্থ ছিল বলে আমরা ঠিকঠাক মতো সব কিছু খাওয়া দাওয়া করেছি। মেনুটা আমি বলে দিই, শাক ছিল 5 রকম ভাজা, মাছের তরকারি, আর বিশেষ করে পুঁটি মাছের একটা চচ্চড়ি ছিল, মাছের মাথা দিয়ে ডাল। তো শাকটা কিন্তু একদম বাড়ির আর কি বাড়ির বিভিন্ন রকম শাক, নানান রকম শাক মিলেমিশে সেটা। তারপরে খাওয়া দাওয়ার পরে এখন যত আর কি ওমসোনার জামা কাপড় আর আরনের জামা কাপড় সব ভাঁজ করে রেখে দিলাম, কারণ এরপরে আবার সন্ধ্যা হয়ে যাবে, তখন আবার ওমসোনাকে নিয়েই বসে থাকতে হবে, তাই জন্য। তো এখন ওমসোনা ঘুম থেকে উঠে গেছে আর এখন ওকে তুলে নিচ্ছি দোলনা থেকে। এই দোলনাটা না থাকায় প্রথম দিকে ভীষণ অসুবিধা হয়েছিল, পরে বাবা আবার দোলনাটা কিনে নিয়ে আসলো, কারণ ওমসোনার দোলনাতে ঘুমিয়ে অভ্যাস হয়ে গেছে। আর ওর পাপা এখানে এই বিয়েবাড়ি গেছিলো, আসার সময় আবার ওইখানেই থাকলো। আর ওমসোনা ওর পাপার সঙ্গে যা গল্প করছে, পরের দিন এই একটা ভিডিও নিয়ে আসবো যে ওমসোনা কত সুন্দর গল্প করতে শিখে গেছে। আজকের ভিডিওটা তাহলে এইটুকু।